বলেন আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খেতে চাও? না, এটা তো তোমরা অপছন্দ করো। কেমন অপছন্দ করো? তোমার মায়ের গর্ভে সন্তান 9 মাস পরে সন্তান ভূমিষ্ঠ হইল, দুনিয়াতে আসলো। সন্তান দুনিয়াতে আসার পরে ওই সন্তানটা মৃত, মায়ের পেট থেকেই মৃত আসলো। তো বড় ভাই আছে, দীর্ঘদিন যাবৎ চিন্তা করতেছে, ভাই আমার বাসায় যেহেতু অনেক দিন যাবৎ গোশত পাকানো হয় না, তাহলে এক কাজ করি, মায়ের পেটে ছিল বাচ্চাটা, আমার ভাই দীর্ঘদিন যাবৎ মা লালন পালন করছে কষ্ট করে, বাসায়ও অনেক দিন যাবৎ গোশত পাকানো হয় না, কাজ করি তাইলে জবাই কইরা টুকরো টুকরা করে গোশত পাকায় এলাই। এটা কি কেউ পছন্দ করবে? এটা কেউ পছন্দ করবে? সমাজের মানুষ, আমি আপনি আমরা কেউ পছন্দ করব? আরে আমার মায়ের গর্ভ থেকে সন্তান আসছে, মা কত কষ্ট করে 9 মাস পর্যন্ত পেটে ধারণ করছে, কত কষ্ট করছে, আরে এখন মৃত বাহির হয়েছে, সমস্যা কি? বাসায়ও যেহেতু দীর্ঘদিন যাবৎ গোশত পাকানো হয় না, রান্না হয় নাই, তাহলে একটা জবাই করে টুকরো টুকরো করে রান্না করে ফেলি। এটা কেউ পছন্দ করবে? দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট কাজ মনে করবে এটা। আল্লাহ বলেন আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমরা যদি তোমাদের ভাইয়ের গোশত, মৃত ভাইয়ের গোশত খেতে অপছন্দ করো, এর চাইতেও আরও নিকৃষ্ট, এর চাইতেও আরও অপছন্দনীয় কাজ হলো তোমার ভাইয়ের গীবত করা। তাহলে কী করে তোমার ভাইয়ের গীবত করো? খুব সমাজে খুব চলে গীবত, আমরা সবাই গীবতে আজমগ্ন। আর যে ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, সহিহুল জামের সহিহ হাদিস, যে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত মানুষের জিনার চাইতেও আরও নিকৃষ্ট। কেমনে? যারা জিনা করে, 2জন মানুষ মিলে জিনা করলো, 2জনে জিনা করলো, 2জন যদি তওবা করে আল্লাহ তাআলার কাছে, তাহলে 2জনকে আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিবে। 2জনে গীবত করলো, মানে জিনা করলো। আর গীবত যদি কেউ করে, একটা সমাজ, একটা গীবতের কারণে একটা সমাজ নষ্ট হয়ে যেতে পারে, একটা রাষ্ট্র একটা গীবতের কারণে নষ্ট হয়ে যেতে পারে, একটা পরিবার একটা গীবতের কারণে নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবতটা জিনার চাইতে আরও নিকৃষ্ট। তো প্রিয় ভাইয়েরা, গীবত করব না গীবত ছেড়ে দিব? গীবত আমার জীবন থেকে গীবত ছেড়ে দিতে হবে। গীবত থাকতে পারবে না, এটা আমার অঙ্গীকার হবে, এটা আমার প্রতিজ্ঞা হবে একজন মুমিন হিসাবে। আমার জীবনে গীবত থাকবে না, এটাই সত্য কথা। 3 নাম্বার।